এই গরমে পাতের কিনারায় যদি সবজির একটা নিরামিষের তরকারি থাকে তাহলে ভাত খাওয়া কিন্তু এমনি হয়ে যাবে। আর পাতের কিনারায় আর কিছুই লাগবে না। এই একই তরকারিতে 3 ধরনের টেস্ট পাবেন, কারণ 3টি সবজির দ্বারা আজকে এই নিরামিষটা রান্না করেছি। আর টেস্টের কথা যদি বলতে হয় তাহলে দিস ইজ দ্য বেস্ট টেস্ট এভার। তো দেখুন, আজকের রেসিপিটা আমি পুঁইশাক আর মিষ্টি কুমড়া আর সে সঙ্গে আলু নিয়েছি। এমন একটা রেসিপি শেয়ার করব, অনেকেরই হয়তো এই রেসিপিটা এখনও ট্রাই করা হয়নি। তো ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে সবজিও কাটতে বসেছি একদম বাঙালি স্টাইলে, একদম ঝুরি কুলা নিয়ে সবজিগুলো কাটতে বসেছি। মিষ্টি কুমড়াটাকে ঠিক এরকম করে কেটে নিয়ে আসছি, আর সেই সঙ্গে আলুটাকেও ঠিক লম্বালম্বি করে এরকম করে কেটে নিয়ে আসছি। চলে আসছি রান্নায়। পুঁইশাকের তো অনেক রেসিপি ট্রাই করেছেন, অনেকেরই হয়তো এই রেসিপিটা এখনও ট্রাই করা হয়নি। তো রেসিপি দেখতে থাকুন। তো দেখুন, রান্নার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খানিকক্ষণ নেড়েচেড়ে একটু ভাজা হয়ে গেলে এখন এতে আমি অ্যাড করে দিব সামান্য কিছুটা রসুন পেস্ট। রসুন পেস্টটা দিয়েও খানিকক্ষণ নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর রসুনটা একটু ভেজে নিলেই কিন্তু তরকারিটা খেতেও বেশ ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি কিন্তু বাড়তি কোনো মশলাই এতে অ্যাড করব না, সামান্যই একটু মশলা দিয়ে আজকের এই নিরামিষের তরকারিটা রান্না করব। পুঁইশাকের এই তরকারিটা খেতে যে কতটা ভালো হয়, আপনারা রেসিপিটা যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। এই পর্যায়ে অ্যাড করছি স্বাদমতো লবণ আর সামান্য একটু টালা জিরার গুঁড়া। এতেই করে কিন্তু এই তরকারিটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। মশলাটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ফার্স্টে আমি আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এতে করে কিন্তু আলুটা একটু ভাজা ভাজা হবে, তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে। আর আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এই সবজিগুলো এতে অ্যাড করেছি, সবগুলো সবজি কিন্তু আমি একসাথে দেইনি। দেখুন, ফার্স্টে আমি আলুটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিয়ে উপর থেকে এখন আমি পুঁইশাকটাকে দিয়ে দিচ্ছি। পুঁইশাকটা দিয়ে আলুর সাথে ভালো করে মিক্সড করে দিব। আমরা কিন্তু অনেকভাবে পুঁইশাকটাকে রান্না করে থাকি। আর পুঁইশাক এমন একটা সবজি যেটা কিনা শুধু জাস্ট একটু ভাপিয়ে দিলেও কিন্তু অনেকে মনে করে যে পুঁইশাকটা খেয়ে নিতে পারবে। এর গন্ধটা এতটাই সুন্দর। অনেকে কিন্তু অনেকভাবে পুঁইশাকের তরকারিটা খেয়ে থাকেন। তো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই শর্টকাটে যদি কুইক লাঞ্চ বা ডিনারের জন্য এরকম একটা রেসিপি হয় তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না। আর আজকের রেসিপিটা একটু ইউনিকভাবে করা। দেখুন, এখানে পুঁইশাক আলু নিয়েছি, আর সাথে আমি আরও অ্যাড করে দিব মিষ্টি কুমড়া। যা 3টা সবজির মিশ্রণে কিন্তু এই নিরামিষ রান্নাটা বেশ ভালো হয়। আর পুঁইশাকের গন্ধে আর মিষ্টি কুমড়ার মিষ্টিতে কিন্তু তরকারির টেস্টটা বেশ ভালো আসে। তো দেখুন, একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিব, যাতে করে একটু সফট হয়ে যায়। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি। আর এরপর যে চুলার আঁচটা কমিয়ে রেখেই কিন্তু এই সবজিটাকে সিদ্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এই পর্যায়ে এসে আমি কিছুটা কাঁচামরিচ ফালিয়াতে অ্যাড করে দিয়েছি। আর এই তরকারির টেস্টটা খুব ভালো আসে, কারণ এখানে মিষ্টি কুমড়া দিয়েছি, পুঁইশাক দিয়েছি আর সাথে দিয়েছি আলু। মিষ্টি কুমড়াটা হালকা মিষ্টি লাগবে, আর পুঁইশাকের একটা সুন্দর স্মেল পাওয়া যাবে, খেতে বেশ ভালো হবে। সামান্য একটু ঝাল ঝাল হবে, তারপরেই কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো হবে। এই পর্যায়ে ঝোলের জন্য সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। আর এই তরকারিতে কিন্তু বেশি ঝোল রাখবো না, শুধু গায়ে লাগা লাগা একটু ঝোল রাখবো, আর মাখা মাখা থাকবে, আর গরম ভাতে খেতে বেশ ভালো হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। এই পর্যায়ে কিন্তু মোটামুটি তরকারিটা অনেকটাই কিন্তু আমার হয়ে গেছে। ঝটপট, এর চেয়ে সহজ রান্না আর কি হতে পারে বলুন তো? আর টেস্টের কথা তো আর বলাই লাগে না। রেসিপি ট্রাই করবেন বাসায়, দেখবেন ভালো লাগবে। তো দেখুন, মোটামুটি সবগুলো সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি উপর থেকে সামান্য একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে স্মেলটা আরও বেশি ভালো আসবে। সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে আমি একটু চাপা দিয়ে দিব, যাতে করে স্মেলটা সবগুলো সবজির মধ্যে আবার ভালো করে লেগে যায়। তো দেখুন, এই পর্যায়ে কিন্তু আর বেশি রান্নার প্রয়োজন নেই। রান্নাটা কিন্তু মোটামুটি আমার অনেকটাই হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। দেখুন, মোটামুটি এরকম হয়েছে আমার রান্নাটা। তো ঝটপট, এর চেয়ে সহজ রান্না কিন্তু আর হতে পারে না। তো রেসিপি কেমন লেগেছে জানাবেন, আর বাসায় ট্রাই করবেন। প্রচণ্ড এই গরমে এর চেয়ে ভালো খাবার আর কি হতে পারে। একদম সহজে এই রেসিপিটা করা যায়, আর গরম ভাত দিয়ে এরকম সবজি পেট পুরে খেয়ে নিতে পারবেন অনায়াসে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত পেলে আমাদের কিন্তু সামনে এগিয়ে যেতে অনেক বেশি আমরা ইন্সপায়ার্ড হই। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।